আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এক্সাইজ ডিউটি নিয়ে। প্রথমত আমি যে বিষয়টা নিয়ে ক্লিয়ার করব, এক্সাইজ ডিউটি কি, এক্সাইজ ডিউটি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় এবং এক্সাইজ ডিউটি যেসব ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে, সর্বশেষে এক্সাইজ ডিউটির বর্তমান স্ল্যাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এক্সাইজ ডিউটি এক ধরনের পরোক্ষ কর যা দেশজ উৎপাদনের উপর আদায় করা হয়। শুরু থেকে বাংলাদেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য কারখানা থেকে খালাস করার সময় এই এক্সাইজ ডিউটি আদায় করা হতো। বাংলাদেশে আবগারি ও লবণ আইন 1944 এর আওতায় আবগারি শুল্ক আদায় করা হয়। 1991 সালে ভ্যাট বা মূসক প্রবর্তিত হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে আবগারি শুল্ক রহিত করে ভ্যাট বা মূসক ওই আবগারি শুল্ক স্থানে প্রতিস্থাপন করা হয়, প্রবর্তন করা হয়। বর্তমানে কেবল দুটি ক্ষেত্রে আবগারি শুল্ক চালু রয়েছে, আবগারি শুল্ক আরোপ করা হয়। একটি হচ্ছে ব্যাংক ডিপোজিটের ক্ষেত্রে, আর একটি হচ্ছে বিমানের টিকিটের ক্ষেত্রে আবগারি শুল্ক প্রয়োগ করা হয় বা আরোপ করা হয়। আর যেসব ক্ষেত্রে আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে হজ যাত্রীদের বিমানের টিকিটের ক্ষেত্রে অব্যাহতি দেওয়া হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিমানের টিকিটের ক্ষেত্রে আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের সঞ্চয়ের উপর আরোপনীয় যেই আবগারি শুল্ক রয়েছে সেটি মার্জনা করা হয়েছে। আবগারি শুল্কের বর্তমান স্ল্যাব হচ্ছে 0 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো আবগারি শুল্ক কর্তন করা হবে না। এটি বছরে একবার কর্তন করা হয় ডিসেম্বর মাসে। যাদের ব্যাংক ডিপোজিট 0 থেকে 3 লক্ষ তাদের ক্ষেত্রে কোনো এক্সাইজ ডিউটি কর্তন করা হবে না, যেটি পূর্বে ছিল 0 থেকে 1 লক্ষ। বর্তমানে সেটি 3 লক্ষ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারপরের স্ল্যাবে রয়েছে 3 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত 150 টাকা, 5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত 500 টাকা, 10 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত 3000 টাকা, 50 লক্ষ থেকে 1 কোটি পর্যন্ত 5000 টাকা, 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত 10,000 টাকা, 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত 20,000 টাকা। 5 কোটির অধিক ডিপোজিটের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি কর্তন করা হয় 50,000 টাকা।